ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলো জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল বলা হয়, আল্লাহর বন্ধু। তিনি মানুষেরও বন্ধু ছিল, জাতিরও বন্ধু ছিল, মানুষকে অত্যন্ত ভালোবাসত। মুসলমান শুনে নেন, আমার মওলার প্রেমে পড়েছিল, এমন ভালোবাসতেন। এই মওলা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পদ দিলেন, অনেক কিছু সম্পদ দিলেন। এখন ফেরেশতা গুসা হয়ে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার ইব্রাহিমকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, এই কারণে আপনার ইবাদত করে। এখন ফেরেশতার সামনে আমার আল্লাহ প্রশংসা করে ইব্রাহিম আলাইহিস সালামের। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে। ফেরেশতা গুসা হয়ে বলে, আমার আল্লাহ, আমরা তো বিনা স্বার্থে আপনারে ভালোবাসি, আর আপনার ইব্রাহিম স্বার্থ ছাড়া ভালোবাসে না। কারণ তার স্বার্থ আছে, দুনিয়ার মধ্যে সম্পদের মালিক বানায় দিছো, এই কারণে তোমার প্রশংসা করে, তোমার জিকিরে পাগল। আর আমরা ফেরেশতা দুনিয়ার মুখাফেক্কি না, একমাত্র আপনার মুখাফেক্কি গো আমার আল্লাহ। ফেরেশতা মনে কষ্ট পায় যে ইব্রাহিম খালি আমার সামনে, ফেরেশতার সামনে দেখবেন এক ছেলের সামনে আরেক ছেলের প্রশংসা করলে মনে মনে একটু গুসা হয় যে আব্বা খালি ওর কথা কাকে ঘুরিয়ে ফিরিয়ে, আমি তো আব্বার খেদমত করি বেশি, ভাইয়ের খেদমত করি বেশি, কিন্তু ওই নামটা বেশি বেশি কয় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমার ইব্রাহিম দুনিয়ার মুখাফেক্কি নয়, আমার মুখাফেক্কি। আল্লাহু আকবার বলো না। ফেরেশতারা শুনে রাখো, আমার ইব্রাহিম দুনিয়ার চিন্তা করে না, আমার ইব্রাহিম স্বার্থের জন্য আমারে ভালোবাসে না, আমার ইব্রাহিম ভালোবাসে আমি আল্লাহ রে, একমাত্র আমার প্রেমে পড়িয়া। ফেরেশতারা বলে, আল্লাহ একটু পরীক্ষা করে দেখতে চায় আপনার ইব্রাহিম দুনিয়ার পাগল নাকি আপনার পাগল। কই ঠিক আছে, পরীক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য জিবরিল আমিন চলে আসলেন। এই রকম বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়া বসলেন। আল্লাহু আকবার বলো, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বসলেন কোথায়? বাড়ির আঙ্গিনায় বসলেন, জিকির শুরু করে দিলেন। জিবরিল আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দেশে, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না, প্রেম তো মরে না। এর প্রেম করেছেন ইউনূস নবী মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দড়ি ঘরের বাইরে চলে আসলেন। এসে দেখে রে একজন পথিক রাস্তার কিনারে বইয়া মাওলা জিকির করে। মারহাবা বলো।
জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে জিকির বন্ধ করে দিছে গো। ইব্রাহিম কয় পথিক রে, জিকির কেন বন্ধ করলেন? তুমি জিকির কেন বন্ধ করে দিলা? পথিক বলে ভাই ইব্রাহিম, আমার জিকির কি আপনার ভালো লাগে? কয় হ্যাঁ। কয় জিকির যদি ভালো লাগে আমি বিনা পারিশ্রমিকে কাউকে জিকির শোনাই না। আমার যদি তুমি ঘি দাও, পারিশ্রমিক দাও, তাহলে আমি আপনার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি কি পারিশ্রমিক চাও? কয় হুজুর বেশি চাই না, আমি পারিশ্রমিক চাই না। আল্লাহ আপনারে যতগুলো ছাগল দিছে, যতগুলো বকরি দিছে, এই ছাগল বকরিগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি আপনারে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পথিক, ওরে আমার যত ছাগল বকরি আছে সবগুলো আমি তোমারে দিয়ে দিলাম, তবু আমারে তুমি মাওলার জিকির শোনাও। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকরা যখন মসজিদে আযান পড়ে গো, ঝড় নাই বাতাস নাই, অনেকে না খেয়ে রোজা রাখে, অনেকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে নামাজ ছাড়ে না। ও মুসলমান শোনো, হাজারো হারাম আসলে হারাম বক্ষণ করে না, কারণ আল্লাহ ইমানদার বান্দার, ইমানদারের বড় দাম আল্লাহর কাছে, ইমানদারের বড় দাম। সেই ইমান নিয়ে আজকে বর্তমান যুগের মুসলমান সেই ইমানের চলতেছে এখন পরীক্ষা, ইমান যেন না যায়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর ইব্রাহিম আলাইহিস সালাম বকরি ছাগল যখন লিখে দিলেন, সঙ্গে সঙ্গে জিকির শুরু করে দিলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক, আবার তুমি জিকির বন্ধ করে দিলা কেন গো? পথিক বলে ইব্রাহিম, তুমি আমারে বকরি ছাগল যা দিছো তার বিনিময়ে জিকির শোনাইছি, আমি বিনা পারিশ্রমে জিকির করি না। ইব্রাহিম কয় কি চাও? কয় হুজুর আপনার যত গায় আছে, যত বকরি আছে, যত গরু আছে, যত মেষ আছে, এগুলো আমারে যদি লিখে দেন তাহলে আমি দিতে জিকির শোনাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন পাগল গো, সঙ্গে সঙ্গে বলে ইব্রাহিম ডাক দে, কয় পথিক রে, আরে গাই নয় যত সম্পত্তি আছে সব দিয়া দিমু গো, তবু আমার জিকির শোনার সঙ্গে সঙ্গে জিকির চালু হয়ে গেল। আবার জিকির বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম কয় ও পথিক, জিকির কেন বন্ধ করলি রে? পথিক বলে ইব্রাহিম, তুমি আমার জিকির জামার বিনিময় যা দিছো তার বিনিময় জিকির করেছি, জিকির শোনা, আল্লাহর প্রশংসা কর। ইব্রাহিম জিকির আমি করতে পারি, বিনিময় তোমার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, সব লিখে দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দিলাম, তবু তুই আল্লাহর প্রশংসা কর, জিকির কর। সঙ্গে সঙ্গে সব কিছু যখন দেয়া দিছে, সঙ্গে সঙ্গে পথিক জিকির শুরু করে দিছে। এই দুনিয়ার মুসলমান শোনো, জিকির আবার বন্ধ হয়ে গেছে গো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় পথিক, তুমি জিকির বন্ধ করলে কেন? বলে জিকির আমি বন্ধ করেছি যে পরিমাণ আমারে পারিশ্রমিক দিয়েছেন শেষ, আর আমার জিকির আর বিনা পারিশ্রমিকে শোনাবো না। এর ইব্রাহিম কয় পথিক রে, আমার দেওয়ার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে ডাক দিয়ে বলে পথিক রে,
আমার দেওয়ার মতো কিছু নাই। তোমার বকরিগুলো লালন পালন করার জন্যে, তোমার গাভীগুলোরে খাবার দেওয়ার জন্য একটা লোকের প্রয়োজন। আমি তোমার কাছে দাবি করি, আমার চাকর বানাও, আমার তুমি রাখাল হিসেবে রেখে দাও। জীবনে কোনোদিন খাইতে চাবো না, জীবনে কোনোদিন পারিশ্রমিক চাবো না, শুধু আমারে প্রতিদিন কিছু সময় করে আমার আল্লাহর প্রশংসা করে শোনাইবা, আমার মাওলার জিকির শোনাইবা। আমি ইব্রাহিম তোমার কাছে কিচ্ছু চাই না। এর মেষ দিয়েছি, গরু দিয়েছি, সম্পদ যা ছিল দিয়ে দিলাম। তুমি আমারে বিনিময়, আমার বিনিময় আমার আল্লাহর জিকির শোনাবা। আল্লাহু আকবার বলো না। প্রতীক ডাক দে বলে, আল্লাহর নবী ইব্রাহিম গো, আমি কোন প্রতীক নয়, আমি কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আমি আপনাকে পরীক্ষা করতেছি, আমি পরাজয় মেনেছি। আপনি যে দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমার আল্লাহর মুখাপেক্ষী আমার আর বুঝতে বাকি নাই। এই লন আপনার গাবি, এই নেন আপনার গাদা, এই নেন আপনার গরু ছাগল, এই লন আপনার সম্পদ। আমি আমার মৌলারে বলেছিলাম, ইব্রাহিম স্বার্থের জন্য আপনারে ভালোবাসে, আর আমরা বিনা স্বার্থে ভালোবাসি গো আমার আল্লাহ। আপনার প্রশংসা করি বিনা স্বার্থে, আজকে প্রমাণ পেয়ে গেলাম। ইব্রাহিম রে নো ইব্রাহিম সালাম, আসলে প্রকৃত আপনাকে কেন আমার আল্লাহ খলিল বলেছে আমার আর বুঝতে বাকি নাই। আমি পরাজয় মেনেছি, আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল আমিন। আপনার সম্পদ আমি ফিরিয়ে দিয়ে গেলাম, আর আপনার সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য ক্ষমা চাই। আপনি যে আল্লাহর প্রিয় খলিলের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জিকির যারা করে, কে কি করলো কিচ্ছু যা আসে না। এই আশিকগুলো মসজিদে যা সকাল সন্ধ্যা জিকির করে, ঘরের মধ্যে আল্লাহর প্রশংসা করে, সালাত আদায় করে, জিকিরে মাশগুল থাকে রে মুসলমান। সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া আল্লাহর গুণগান গে গে যেন সময় কাটাতে পারি। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন দুনিয়ার মধ্যে ধরা পড়ে যায়। আজকে আজি সাহেব দুনিয়া থেকে চলে গেছে, কখন যেন আমিও চলে যাব। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ভাইয়ের হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ। ও মুসলমান, এই লাশ বহনকারী মানুষ জানে গো ওই সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী। এই দুনিয়ায় যারা লাশ বহন করেছে এরা জানে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হয় দিনের বেলা। মুসলমান রাতের বেলা রাত দিন শেষ করেছি, রাত শুরু করেছি, এখনো পর্যন্ত আমরা মরি নাই। আল্লাহর দরবারে প্রশংসা করো আমার আল্লাহ, এখনো পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দাও নাই, তবে যেন গুনার বোঝা মাথায় নিয়ে মরি না রে আল্লাহ। আজকের মাহফিল থেকে যেন আমরা মাসুমের মাসুম হইতে পারি রে মুসলমান। এই জন্য বলতেছিলাম, দিলের কান্না লাগায় শুনে নাও এই মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, আল্লাহর প্রশংসা দিয়া। বান্দারে আল্লাহর পাগল যারা হইছো গো, এই দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর নবীর প্রিয় হয়ে গেলা, নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, ও মুসলমান, দিনের মধ্যে যদি মরণ হয়, তুমি হলে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে।
এখন আল্লাহর রাসূলের প্রেমিক যদি হতে হয়, রাসূলের প্রেমিক হতে গেলে সুন্নাত কায়দায় চলতে হবে। আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর ফরজ কাজগুলো আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এখন ফজর গেছে গমের মধ্যে, ফজরের নামাজ পড়ো নাই। ও মুসলমান, জোহরের আগে তুমি মারা গেছো, তুমি আমার নবীর সুন্নাতের উপরেও মরতে পারো নাই, আল্লাহর বিধানের মধ্যেও থাকতে পারো নাই। তুমি কেমন মুসলমান? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই দিনটা শেষ করলা, তুমি মরণ হয় নাই, তুমি আমার আল্লাহর নিয়ামতগুলো খাইলা, আল্লাহর এই জমিনের মধ্যে বিচরণ করলা, এই জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলা। বান্দারে রাত হয়ে গেছে, রাতের শুরু হলো মাগরিব, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর প্রেমিক হয়ে গেলা। এখন যে রাসূল আল্লাহর গোলাম হয়ে গেলা, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। এখন যদি বলি ভাই, কয়জন মানুষ মাগরিবের নামাজ পড়েছেন, আদায় করেছেন? হয়তো আপনাদের এলাকায় বেশি উঠবে, কারণ টুপির ভাব দেখে, দাড়ির ভাব দেখে মনে হয় নামাজি এলাকা, কিন্তু অন্য এলাকায় দেখা যায় নামাজের অলসতা। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমানেরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। সুতরাং মুসলমানের গর্ভে জন্ম নিয়া নামাজ ছেড়ে দিলি তুই কাফেরের অন্তর্গত হয়ে গেলি গো। কারণ নামাজ নাই যার, তার কিসের ঈমান, তার কিসের নামাজ? জামাত যার নাই, তার কিসের হজ, কিসের যাকাত, কিসের বন্দেগি, কিসের জিন্দেগি? আগে হলো সালাত, সালাত। ও মুসলমান, মুসলমান বলে দাবি করতে হলে নামাজের গুরুত্বর দরকার আছে কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা কষ্ট। নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন, 1 নাম্বার বিপদের নাম কি? 1 নাম্বার বিপদের নাম মরণ, 2 নাম্বার বিপদের নাম কবর, 3 নাম্বার বিপদের নাম হলো কিয়ামতের ময়দান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। কত মানুষ তুমি জানাজা পড়াইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের তুমি কাপন পরাইলা। এই মরণ কিন্তু কাউকে ছাড়বে না রে মুসলমান। কার জন্য তুমি এত বাহাদুরি করো? কিসের জন্য সুদ খাও? কিসের জন্য ঘুষ খাও? কিসের জন্য এত মানুষকে ঠকাও? আজকে নিজের বাহাদুরি করলা, দুনিয়ার কিচ্ছু তুমি নিতে পারবা না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এত সহজ মৃত্যু যদি হয় এত কঠিন, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মরণ। আর সবসময় আল্লাহর দরবারে কান্দার বলবে, মালিক তুমি আমাদের মরণ যন্ত্রণা লাঘব করে
করে দিও গো। এই মরণ যন্ত্রণা আমাদের দেহের দিক থেকে সরাইয়া দিও আল্লাহ। এই মরণ যন্ত্রণা যেন আমাদের না দাও। এই মরণের পেয়ালা পান করতে হবে সকলের জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন, যারা দুনিয়ার মধ্যে খোদায় দাবি করেছিল, কেউ নাই, কেউ নাই, আপনিও থাকবেন না। কত টাকাওয়ালা, বাড়িওয়ালা। আমি আসতেছিলাম আপনাদের মধ্যে অনেক প্রাচীন কালের সেই বিল্ডিং গুলো দেখতে পাইলাম, ব্রিটিশের বানানো। তারাও এখানে নাই। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই মরণের চিন্তা কেন মাথায় আসে না? আজকে যদি বেঁচে থাকতারে মুসলমান, হয়তো 40 বছর 50 বছরের জিন্দেগি তুমি বাঁচবা। এই 50 বছরের জন্য তুমি সম্পদের পাহাড় গড়লা। এই সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। মুসলমান, আপনাদের এই কুমিল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে 28 বছর পরে। এ মুসলমান, 28 বছর পরে লাশটা কবর থেকে উত্তোলন করা হয়েছে। কাপড়ের কাপড় পচে নাই, গায়ের গোস্ত পচে নাই। এই গায়ের মধ্যে কোদাল দিয়ে উঠাইতে যাইয়া গায়ের মধ্যে আঘাত লেগেছে, পায়ের মধ্যে তাজা রক্ত বাইর হয়েছে। তাকে জিজ্ঞানো হলো, মুয়াজ্জিম সাহেবকে জিজ্ঞানো হলো, ইনার হাকিকত কি? 28 বছর পরে ইন্তেকালের পরে উঠানো হলো, লাশের কাপড়ের কাপড় পচে নাই, লাশ পচে নাই, হাকিকতটা কি? বলে উনি আমাদের মসজিদের ইমাম ছিল। জোরে বলেন মারহাবা। উনি এমন ইমাম ছিল, জীবনে মুয়াজ্জিম সাহেবের বয়স 107 বছর। উনাকে জিজ্ঞাসা করা হলো, মুয়াজ্জিম সাহেব কয়, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলাম, কিন্তু আমাদের ইমামের মতো এমন ইমাম আমার নজরে পড়ে নাই। জীবনে কোনোদিন বাড়ি থেকে যদি উনি কোনোদিন আমি দেখিনি তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমি যখন ফজরের আযানের জন্য আসতাম, দেখতাম ইমাম সাহেব মেম্বারের পাশে যাই নামাজের বসে শুধু আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর জিকির করতো। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তর বলতো, আল্লাহ তুমি আমার মৃত্যু আসান করে দিও, আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। সুতরাং ইমাম সাহেবের মতো এত ভালো মানুষ আমার নজরে পড়ে নাই। এই আপনাদের কুমিল্লা জেলার ঘটনারে মুসলমান, এরপরে তাদের সন্তানের, ওনার সন্তানদের জিগাইল। সন্তানেরা বলে, আমার আব্বা এমন মানুষ ছিল, বাড়ি কোনো দাওয়াত যখন মুসল্লিরা কোনো দাওয়াত দিত, দাওয়াতে যাওয়ার আগে বাড়িতে যদি গোশত তৈরি করতো, উনি বাড়ি মান্নর বাড়ি যে গোশত খাইতো। বাড়িতে যদি একটা ডিম তৈরি করতো, মানুষের বাড়ি যে একটা ডিম খাইতো। আমার আব্বা যেদিন বাড়িতে কোনো কিছু জোগাড় করতে পারে না, ওই দাওয়াত দিলে শুধু ডাউল দিয়ে খেয়েছে। কোনোদিন আমার আব্বা বাড়িতে যেটা জোগাড় করতে পারে না, এটা মানুষের বাড়ি যে খায় নাই। সুতরাং আমার আব্বার আমার জানা মধ্যে এমন আমলদারি মানুষ আর আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা তার বডিটারে অক্ষত রেখেছে মুসলমান, মাটিতে তার স্পষ্ট করে নাই, তার মাটিতে তারে খাইতে পারে নাই। আর আমাদের দেহ খাবে পোকে, এই সম্পদ খাবে লোকে। এই দুনিয়া থেকে এমন বডি বানায় নিয়ে যাও, এমন জিন্দেগি করে নিয়ে যাও, কবরে যাওয়ার পর যেন তোমার ইজ্জত, তোমার সম্মান দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের পর সুদ খাওয়ার ঘোরাঘুরি করো, ঘুষ খাওয়ার বাড়াবাড়ি করো, গায়ের বল দেখাও। আরে ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করো রে মুসলমান। এরে শুনে নাও, শুনে নাও, তুমি কারে মারো, এক ভাইরে মেরে তো তুমি দুনিয়ার মধ্যে চিরদিন থাকবা না। তবে কেন কেন এত বাড়াবাড়ি, কেন এত মারামারি? এরে মুসলমান, ইসরায়েলের জানোয়ারগুলো এখনো শুনে না।
দুনিয়ার মধ্যে 100 বছর, 50 বছর, 1000 বছর যারা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় নিছে। আজকে মুসলমানের রক্ত নিয়ে তোমরা খেলা করো, তোমাদেরও চিন্তা করা উচিত এই দুনিয়ায় আমি থাকবো না, এই দুনিয়া মিশে দুনিয়া, আমি কখনো লাশ হয়ে যাব, কারে আমি হত্যা করব, কারে মারব, কারে ঠগাইব, এই চিন্তা যেন মাথায় না আসে রে মুসলমান। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। মাটি পুড়ে কি হবে? তামা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহু আকবার বলো না, একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের যত মাটি আছে পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, গোলামি করব কার? জোরে বলেন কার? প্রশংসা করব কার? এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এক, ওরা যেন অন্য কারো পূজা ছেড়ে দেয়, একমাত্র আমার পূজা করে। আল্লাহু আকবার বল। আমি আল্লাহর জন্য কোনো কীর্তি করে সেজদা যেন আমারে মারে। আল্লাহ জানায়া দিতে কয় আমার নবীরে, হাবিবরে জানায়া দাও আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য পৃথিবীর মধ্যে সমকক্ষ কেউ নাই। সুতরাং আমার পরে কেউ সিজদা পাবে, আমার পরে দ্বিতীয় কোনো খোদা নাই। আসেনি কথা বলেন, আল্লাহর কি দ্বিতীয় খোদা আছে? আল্লাহর কোনো শরিক নাই, বন্ধু নাই। আজকে আমাদের বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আল্লাহরেও মানে দ্বিতীয় খোদা বানাইয়া, দেবতা বানাইয়া পূজা করে। দেখা যায় চন্দ্র পূজা করে, মাটি দিয়া পুতুল বানাইয়া পূজা করে। দেখা যায় আবার পীর পূজা করে, মাজার পূজা করে। অসংখ্য মানুষ আছে দুনিয়ার মধ্যেই পূজার দলেরা আল্লাহকে সাথে সাথে তারা শিরিক করে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কষ্ট হবে, কথা বললে অনেকের কষ্ট হয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য একমাত্র পূজা করব কার? আরো জোরে বলেন কার? মনে থাকবো, মনে থাকবো। আমরা যেন অন্যজিকে পূজা না করি, মুসলমান বড় কষ্ট হয়। কদিন আগে দেখলাম হিন্দুদের দুর্গা পূজা হলো, প্রতিটা মন্দিরে মন্দিরে আমাদের মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলেরা, কিন্তু একটা দিন তো দেখি নাই জুম্মার নামাজের প্রথম কাতারে কোনো হিন্দুর ছেলে। কোনদিন তো দেখলাম না ঈদের জামাতে হিন্দুর ছেলে। অথচ আমার মুসলমান না গেলে দুর্গা পূজা হয় না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনল। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। তাহলে প্রেম যদি করতে হয় আল্লাহকে পার, একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য শুরুতেই কালেমা পড়লাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। নবীর প্রেমে পড়ে সিনে নাও
চাও, আমার নবীর বিধান অনুযায়ী চলো, নবীর সুন্নাত তরিকায় চলো, আল্লাহর হুকুম মানিয়া চলো, এই দুনিয়াতেও তোমরা কামিয়াব হবে, পরপারেও তোমরা কামিয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে নবীর দলের লোক মুখের মধ্যে নাই দাড়ি, কথা কই না, কয় নবীর মিল্লাতের দলের লোক, এরা নবীর সুন্নি জামাতের লোক, মুখের মধ্যে লাগাইছে একটা বিড়ি, মুখের মধ্যে নাই একটারও দাড়ি, এবার কেমনে নবীর দলের লোক হয়? সুন্নাত তরিকাই তো তার মধ্যে নাই, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের মধ্যে মানতেও চায় না। ও মুসলমান শুনে নাও, কারণে জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, সেই দেশের নামই হলো কবর। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি মরণের কথা বলতে যাইয়া অনেক কথা বলে আইলাম, শুনে নাও। জ্বলন্ত একটা প্রমাণ করে দিই, যিনি আখিরি নবীর উম্মাত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন ডাকতে বলে, বাঁচায়, আমার কাছে আয়। মারহাবা বলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের ডাক শুনিয়া এক দৌড়ে আসলেন মায়ের কাছে। কেমন মা, কেমন সন্তান গো! আর আমাদের ছেলেরা 1000বার ডাকলো শুনি না। মরণের কথা বলতে যায় একটা কথা আমার মনে পড়ে গেল, এই জন্য বলে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মা মরিয়ম ডাকতে বলে, ঈসা রে, আমার মন চাই কিছু ফল খাইতে রে, আমার জন্য কিছু ফল আনো রে বাবা। মায়ের হুকুম পাইয়া সন্তান গেছে ফল আনতে রে মুসলমান। এর ফল আনিয়ে আসার আগে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরণ চিনবে না রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, কে গো আপনি আমারে সালাম দিলেন? কয়, মা গো আমি হইলাম মালাকুল মউত। জোরে বলো আল্লাহু আকবার। বলে, আজরাইল রে তুমি কেন আসছো? বলে, মা গো হুকুম হয়েছে, আল্লাহর হুকুম নিয়ে আমি আসছি, আর দেরি নয়, চলে যেতে হবে। আপনার রূহটা, আপনার জানটা নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। মুসলমান শুনে নাও, মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল তুমি আমার জানটা নেওয়ার জন্য আসছো? আমার কলিজার টুকরো সন্তান ঘরে নাই, আমি তাকে দুইটা কথা বলে যেতে চাই, এতটুকু কি আমার সময় দিতে পারবা রে আজরাইল? মালাকুল মউত ডাকতে বলে, মা অসম্ভব, আমার আল্লাহর হুকুম আছে, একটা মিনিট আপনাকে সময় দিতে পারবো না, কারণ আল্লাহর বিধান, আল্লাহর হুকুম নড়ে চড়ে না। আপনার সন্তানের জন্য আমি দেরি করতে পারবো না। মা মরিয়ম কয়, আজরাইল আমি ভয় পাই না, তুমি আমার রূহটা নিবা, আমি ভয় পাই না, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এরে আমি গোলাম। এ মুসলমান শুনে নাও, আমি আল্লাহর বান্দি হইয়া আমি তো সদা সর্বদাই যাওয়ার জন্য প্রস্তুতি আছি। আজরাইল রে আমি ভয় পেয়ে বলি না, শুধু আমার সন্তানটা আসতে যেটুক দেরি, আবার ঈসা আলাইহিস সালাম আসবে, আমি তার সাথে 2-4টা কথা বলে যাব। আল্লাহু আকবার বলে। আজরাইল কয়, মা গো আর দেরি নয়,
আমি আর দেরি করতে পারবো না। মরিয়ম আলাইহিস সালাম কয় তাহলে আজরাইল আর তার দেরি নয়, আজরাইল আলাইহিস সালাম তুমি আমার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মা মারা গেছে। এর জঙ্গল থেকে ফল নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দূরতে এসে দেখে মা জননী শুয়ে আছে। মায়ের মৃত্যু মা বুঝতে পারে না। ঈসা আলাইহিস সালাম মায়ের মাথার গোড়ে ফলের ব্যাগগুলো রাখিয়ে চিন্তা করে মাকে ডাক দিলে মায়ের ডিস্টার্ব হবে গো, জনম দুঃখিনী মা হয়তো আমার আসতে দেরি হয়েছে, ঘুমায়া গেছে। কিছু সময় চলে যায়, চিন্তা করে আমার মা তো এমনি ঘুমায় না। হযরত ঈসা আলাইহিস সালাম যে মায়ের কাছে যে ডাকতে বলে মা মা গো মা, কোনো কথা বলে না, মা মাথা নাড়ে না। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের হাতে হাত ধরলেন, দেখ মা দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে আমার মালিক, জনম দুঃখিনী মা আমার শেষ বেলা কিছু ফল আনতে বলল, আমি ফল নিয়ে মায়ের কাছে আসার আগেই আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি বড় দুঃখী হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তুমি তো আমার ক্ষমতা দিছো মরারে জিন্দা করার পর আমার আছে, আমাকে হুকুম দাও, আমি আর একটু সুযোগ দাও, আমি মায়ের সাথে কিছু কথা বলতে চাই। জিবরিল আমিন ডাকতে বলে হুজুর আপনাকে সেই সুযোগ দেয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে মা মা গো ওঠো, আল্লাহু আকবার বলেন, ও মা উঠে পড়ো। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা উঠে দাঁড়াইলেন। ঈসা আলাইহিস সালাম কয় মা গো আমি তোমার কাছে কিচ্ছু জানতে চাই না, যেহেতু মালাকুল মউত এসে গেছে, তবে আমি তোমাকে জিন্দা বানাইছি মা, তোমার মৃত্যু যন্ত্রণা কতটুকু হয়েছে আমি জানতে চাই। তোমার আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, তোমার মৃত্যুটা কি কষ্ট হয়েছে গো মা, আমি জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম চিৎকার মেরে বলে বাবা বেটা আরে মালাকুল মউত এত কষ্ট দিয়ে রূহটা বাইর করে আমি বুঝতে পারি না। আমার সবচেয়ে পৃথিবীর সবচাইতে কষ্ট বাবা দুনিয়ার মধ্যে তুই এসেছিলি, এত কষ্ট হয় না দুনিয়ায়, দুনিয়ায় যত কষ্ট করেছি এত কষ্ট পাই নাই। আজকে আজরাইল আলাইহিস সালাম আমার জানটা নিয়ে গেছে, পৃথিবীর সবচাইতে কষ্ট পেয়েছি আমি। আমার দেহটা যেন, আমার গায়ের চামড়াটা যেন, জিন্দা মানুষের চামড়াটা যেন ছিঁড়ে চলে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মৃত্যু যন্ত্রণা ঈসা আলাইহিস সালাম করলেন কিরে মুসলমান, আবার কয় মা তুমি ঘুমায়া যাও। মা ঘুমায়া গেলেন শুধু একটা কথা জিগাইয়া। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন মানুষের সন্ধানে, মাকে দাফন করবে, কাফন পরাইবে, লোক পায় না। ঘুরতে ঘুরতে পাইলেন কিছু মানুষ, কিন্তু তারা মানুষ নয়, ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। ঈসা আলাইহিস সালাম বলে আমার মা দুনিয়ায় নাই, তাকে দাফন করাইব। আসলেন ঈসা আলাইহিস সালাম, জানাজা পড়াইলেন। ও মুসলমান, লম্বা ইতিহাস, অসংখ্য ফেরেশতা জানাজার কাতারে হাজির, মাকে চির বিদায় করে দিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, এমন ভাগ্য কজনের আছে একজন আল্লাহর মাহবুব বান্দা মায়ের জানাজা পড়ছে। আমরাও এই রকম আলেম হতে চাই, আমার সন্তান আমার জানাজা পড়ুক, আমার সন্তান আমার কবরে লাভাক, আমার সন্তান আমারে গোসল করাক। চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তাহলে মানুষ কয় চাই, বাকিগুলো কয় হুজুরের পেটে খাবার নাই, হুজুর হইলে বেপথ। ঠিক না? এর নিজের ছেলে জানাজা পড়া,
নিজের সন্তান আপনার কাফন করাক, নিজের সন্তান আপনার দাফন করাক। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নিজের সন্তান কবরের পাশে দাঁড়ায়া দোয়া করুক, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন যার যার পীর মুরিদি যারা করি, আমরা পীর মুরিদি যারা করি, পীরের একটা স্পেশাল কিছু জিকির আছে, যেটা হলো পীরদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহি। আল্লাহু আকবার বলেন না। ওলিদের কাছে আসে কি? ওলিদের কাছে আসে এলহাম, আর নবীর কাছে আসে ওহি। আসে নবীগণের কাছে, আর এলহাম আসে। এখন এলহামের মাধ্যমে যদি কোনো পীর কোনো মুরিদকে জিকির দিয়া থাকে, এটা নিয়ে মন্তব্য করার মতো কোনো মৌলবী কোনো মুহাদ্দিসের নাই। যেটা বলেন ঠিক কিনা? এটা ভণ্ড, ওটা কি শুরু হলো? এটা কি শুরু হলো? এটা নয়। এই জন্যে পীর যখন আপনাকে জিকির দিতে পারে, কলবে জিকির সবক দিতে পারে, যখন যে হালাতে সবক দিবে সেই সবকেই থাকা উত্তম, সেই সবকেই জিকির করা উত্তম। জোরে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার মনে হচ্ছে আপনাদের মুখটা মলিন হয়ে গেছে। আমি কিন্তু কারোর পক্ষে বলি না বাজান। আমি বলি না যে ওই পীর ভালো, এই পীর ভালো না, এই পীর ভালো, ওই পীর ভালো না। কারণ এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। সোনার বাংলায় আসছে অসংখ্য ওলি, আর সোনার মদিনায় আসছে অসংখ্য নবী। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং এই দেশে, আমাদের দেশে ঘরে ঘরে পীর এসেছিল, যাদের ওসিলায় আমরা ইসলাম চিনেছি। তবে নাকেশ পীর নয়, কামেল পীরের কাছে যেতে হবে। আমাদের দেশে অসংখ্য ভণ্ড পীর আগমন করেছে, অসংখ্য ভণ্ড পীর, যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, যারা মানুষকে ভুল পথে পরিচালনা করতেছেন, তারা আজকে অসংখ্য ভণ্ড পীর আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার পাশে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আছে, এই আপনাদের কুমিল্লার মধ্যে আছে। এই আমার জানা মতো অনেক পীরের বাড়ি গেছি, ভণ্ড পীরের বাড়িতে গেছি, মাহফিল করতে যায় ধরা পড়ে গেছে। তখন আমি নিজেকে, কেন আমিও আমার একটা পীরের আওলাদ, আমার নানা বাড়ি, নানারা বড় বড় পীর কামেল আমার ভাইয়েরা। এই জন্যে আমি এগুলো যখন আমি কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না। তবে আছে এগুলো, আমাদের সতর্ক থাকতে হবে, চিনতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। উনি লেখা পর, ওনার কিতাব লেখার শেষে বইয়ের শেষ পৃষ্ঠা লিখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। তবেই আপনি, যদি আল্লাহকে চিনতে আগে নিজকে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে, নিজকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে। যেটা বলেন ঠিক কিনা?